এইমাত্র ব্রেকিং নিউজ। ব্লাড মুন দেখতে চান? অপেক্ষার কিছু সময়ের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে কি করবেন? রবিবার রাতে এক মহাজাতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছেন বিশ্ব। অর্থাৎ 7ই সেপ্টেম্বর রাতের আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতের যে কোনো প্রান্ত থেকে স্পষ্টভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণ। যদি আকাশ মেঘ মুক্ত থাকে, গ্রহণের সময় পৃথিবীর ছায়া ধীরে ধীরে চাঁদের উপর পড়বে এবং তার রং তামার মতো উজ্জ্বল লাল হয়ে উঠবে। সেই কারণেই এই দিনের গ্রহণ ব্লাড মুন নামেও পরিচিত। নাসার মতে পূর্ণিমাতেই মূল চন্দ্রগ্রহণ হয়। পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। একেই বলা হয় চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে চাঁদ ধীরে ধীরে অনুজ্জ্বল হতে শুরু করে এবং একসময় লাল বা কমলা রঙের হয়ে ওঠে। আসুন আমরা দেখব চাঁদকে কেন লাল দেখায়। গ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে। তখন বায়ুমণ্ডলের সূর্যের আলো প্রতিফলিত হয়ে নীল আলো শোষণ করে নেয়। এর ফলে শুধুমাত্র লাল ও কমলা রঙের আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছায়। এই কারণেই চাঁদকে লাল বা তামাটে দেখা যায়। ভারতে কখন দেখা যাবে গ্রহণ? চন্দ্রগ্রহণ 7ই সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরের দিন 8ই সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। গ্রহণ মোট 7 ঘন্টা 27 মিনিট স্থায়ী হবে। 7ই সেপ্টেম্বর রাত 8:58 থেকে শুরু হবে গ্রহণ। 8ই সেপ্টেম্বর ভোর 2:25 গ্রহণ সম্পূর্ণরূপে শেষ হবে। তবে 7ই সেপ্টেম্বর রাত 11:41 গ্রহণের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ব্লাড মুন দেখা যাবে। চন্দ্রগ্রহণ কিভাবে দেখবেন? চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো বিশেষ সরঞ্জামের দরকার নেই। শুধু খোলা জায়গা থেকে আকাশের দিকে তাকালেই হবে। যদি দূরবীন বা টেলিস্কোপ থাকে তাহলে আরও ভালোভাবে চন্দ্রগ্রহণ দেখা যাবে। আর ছবি তোলার জন্য ট্রাইপড এবং ক্যামেরার ম্যানুয়াল সেটিং ব্যবহার করলে যাদের সুন্দর ছবি তুলতে পারবেন। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রগ্রহণ দেখলে চোখের কোনো ক্ষতি হবে না। তাই নির্ভয়ে বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে এই দৃশ্য উপভোগ করতে পারবেন। সূর্যগ্রহণের মতো এর জন্য কোনো বিশেষ চশমারও প্রয়োজন হয় না। প্রচলিত ধারণা বনাম বিজ্ঞান। বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকা সত্ত্বেও চন্দ্রগ্রহণ ঘিরে অনেক কুসংস্কার আজও প্রচলিত। অনেকেই মনে করেন গ্রহণের সময় বাইরে থাকা বা খাওয়া উচিত নয়, কিন্তু আর্যভট্ট দেখিয়েছিলেন চন্দ্রগ্রহণ পুরোপুরি প্রাকৃতিক, পূর্ব নির্ধারিত ঘটনা। এখানে কোনো রাহুকেতু নেই। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া এবং অন্যান্য সংস্থাগুলি মানুষকে এই বিষয়ে সচেতন করতে নানা প্রচার চালাচ্ছে। আর্যভট্ট চন্দ্রগ্রহণের বিজ্ঞানের প্রাচীন ভিত্তি। টেলিস্কোপ বা স্যাটেলাইটের অনেক আগে থেকেই ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন। তার বিখ্যাত গ্রন্থ আর্যভট্টম এই গ্রহণকে প্রাকৃতিক ঘটনা হিসেবেই ব্যাখ্যা করেছেন। আর্যভট্ট মানুষের মধ্যে থেকে ভয় দূর করে মহাকাশ সম্পর্কে যুক্তিবাদী ধারণা তৈরি করেছিলেন।